আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন। নির্মম নির্যাতনে হত্যার শিকার আরিফ হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে কাশীনাথপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 28 সেপ্টেম্বর সকালে কাশীনাথপুর বাজারস্থ নগরবাড়ি বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত জনতা মহাসড়ক অবরোধ করে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পাবনার দারিয়াপুর স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। উক্ত বিরোধের জের ধরে আরিফকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার 22 সেপ্টেম্বর দুপুরে সাথিয়ার গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলা ছাতকবরাট গ্রামের শাহাদাতের ছেলে। এ ঘটনায় সাথিয়া থানায় মামলা করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বিভিন্ন ইন্ধনদাতা ও খুনিরা। তবে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হলেও স্থানীয়দের দাবি দারিয়াপুর কাজী বাড়ির সকলের নেতৃত্বে চলত মাদকদ্রব্য অন এক্স বিট এর জুয়ার আসর। এলাকায় রাজত্ব করে আসছে এই বংশটি। অনতি বিলম্বে এই সকল অপরাধীদের বিচারের আওতায় আনতে জোর দাবি জানান তারা। যারা প্রকৃত দোষী তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির দাবি করছি। আমি আমার একটাই মাত্র ছেলে হত্যাকারীকে আমি বিচার চাই। এ পর্যন্ত পুলিশ প্রশাসন একটা আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, আর 7 দিন অতিবাহিত হয়ে যায়। প্রশাসন কোনো কাজই করছে না। অবিলম্বে খুনিদের ধরে এদের ফাঁসির দাবি চাচ্ছি। আমার ছেলেকে যারা হত্যা করেছে আজ 7 দিন যাবত হয়ে যায়, পুলিশ প্রশাসন তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাই আমার সন্তানের সঠিক তদন্ত করে আমার সন্তানের সঠিক বিচার বা তাদেরকে ফাঁসি চাই। আমার বেটা আমার বুকের দিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। আমার স্বামীর দ্বারা মারতে তাদের ফাঁসি চাই। আমার বুকের খাইয়েছে, আমি তাদের ফাঁসি চাই। খুনের বদলে খুন দেখতে চাই। তাদের ফাঁসি চাই। আমার সন্তানের দ্বারা এতিম করতে তাদের ফাঁসি চাই। আমার নিরাপদে স্বামীর দ্বারা মারতে তাদের ফাঁসি চাই। আমরা কোনো বিচার পাই না এ পর্যন্ত। 7 দিন হয়ে গেছে। আমরা সঠিক বিচার চাই। আসামিরা আশেপাশে ঘোরাফেরা করতেছে। আসাদ কাজী, সোহান কাজী, মোস্তফা কাজী, শাকিল কাজী, দিরাজ কাজী, আরিক কাজী, সীমান্ত কাজী, তাদের ফাঁসি চাই। সিরাজ কাজী, সোহান কাজী, সবাই দারিয়াপুর স্ট্যান্ডে বসে এখনো প্রশাসনের সাথে বসে চা খায়, ঘুরে বেড়ায়। প্রশাসন এদের কোনো বিচার নিচ্ছে না। আমরা এদের প্রশাসনের কাছে বিচার চাই। আমাদের এই ভাইকে যারা খুন করেছে তাদের বিচার চাই। ওয়ারিক মারছে, আসাদ কাজী মারছে, সোহান কাজী মারছে, আকাশ মারছে, শাকিল মারছে, সিরাজ কাজী মারছে, এদের বস্তুপা মারছে। এদের সকলের আমরা ফাঁসি চাই। আমাদের গ্রামে ঢুকে ওকে কুপিয়ে হত্যা করছে। আমরা গ্রামবাসী আসছি, এর একটা সঠিক তদন্ত করে আমরা খুনিদের ফাঁসি চাই। আমি আরিফের ওখানে একটা ছেলে প্রাণ হারিয়েছে। আরিফ, ওর একটা বউ আছে, ছোট বাচ্চা আছে। এই ঘটনা শোনার পরে আরিফের মৃতদেহ যখন রাজশাহীতে মেডিকেলে, আমি নিজেই আপনাদের কাছে গেছি এবং আমার ওসি সাহেব গেছেন। ওসি সাহেব যদি বদলিয়ে গেছেন, উনি গেছেন, এখানকার আইসি আশরাফুল গেছেন। রাত্রেবেলায় আমরা সেখানে গেছি। আপনার মামলা করার পরে যে সমস্ত নাম আপনারা বলেছেন, সেদিন রাত্রেই আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে 15 জন ফোর্স নিয়ে
বেড়া এবং আমিনপুর মিলে আমরা রাত্রে প্রতিটা বাড়িতে অভিযান করেছি। কিন্তু আপনারা সকলেই জানেন যে মার্ডার করার পরে কেউ হয়তো বাড়িতে থাকবে না, এখন আরামিরা কথা বলতে দেন। মার্ডার করার পরে যারা মার্ডার তারা কেউ বাড়িতে থাকবে না। আমরা তারপরে সোর্স লাগাইছি, আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতেছি। ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে এই আসামিদের আমরা গ্রেফতার করতে সক্ষম হব। শোনেন, এবং আপনারা যেটা এর সমবেদনা এখানে রেজা আহত হয়েছে, ফারুক আহত হয়েছে, আমি নিজেই আপনাদের মুখে শুনেছি এবং তাদের জখম দেখেছি। আপনাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের যত কাজ থাক না কেন আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে আরো অতিরিক্ত ফোর্স নিয়ে ইনশাল্লাহ 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করবো। আপনারা দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের কাছে এইটুকু সহযোগিতা চাই, শুধু তথ্য দেবেন। আর আমি অনুরোধ করব আপনাদের এই দাবিটা আমি পুলিশ সুপার থেকে সকলকে জানিয়েছি, আপনাদের দাবিটা যুক্তিযুক্ত, কিন্তু আমরা চাই না যে সাধারণ মানুষ এই বাসযাত্রী আজকে আপনি হতে পারতেন, এদের কষ্ট হচ্ছে, দয়া করে এই অবরোধটা আপনারা প্রত্যাহার করবেন। আর আপনারা যে সমস্ত আসামি মনে করেন যে যারা দেন নাই যাদের দেওয়ার দরকার আপনার নাম দিবেন, অবশ্যই তদন্ত সাপেক্ষে আমরা জড়িত যে তাকে আমরা গ্রেফতার করবো।